দেখো আমাদের গত দেখো ধারাবাহিক সলভ ক্লাসের অংশ হিসাবে গত শুক্রবারে তোমাদের পরীক্ষা হয়েছিল গণিত প্লাস ইংরেজি, তার আজকে গণিত সলভ ক্লাস হবে। তো সেখানে তোমাদের এমসিকিউ ছিল, মাল্টিপল চয়েস কোশ্চেন ছিল 20টা, আর প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। ঠিক আছে? তো বইয়ের কয়টি তল স্যার, থাকে? আপনাকে স্ক্রিন দেখা যাচ্ছে না। তাহলে বইয়ের কয়টি তল থাকে? বইয়ের 6টি তল থাকে। ঠিক আছে? ছয়। জি, তল ইংরেজি সারফেস। বুকের 6টি তল থাকে। ঠিক আছে? যেগুলো ত্রিমাত্রিক বস্তু, থ্রি ডাইমেনশনাল, সেগুলোর তোমার হচ্ছে 6টি তল থাকে, 6 সারফেস থাকে, এবং তার 3টা মাত্রা, যেমন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। ঠিক আছে? বই এটা ত্রিমাত্রিক বস্তু, থ্রি ডাইমেনশনাল, এই কারণে এটা হচ্ছে তোমার 6টা তল আছে বা 6 সারফেস। নিচের কোনটি দ্বিমাত্রিক অর্থাৎ টু ডাইমেনশনাল? দেখো বই, এটা আমরা স্যার একটু আগে, পাতা। হ্যাঁ, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সেটা হচ্ছে দ্বিমাত্রিক। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে সেটা হচ্ছে ত্রিমাত্রিক অর্থাৎ থ্রি ডাইমেনশনাল এবং টু ডাইমেনশনাল। বুঝতে পারছো তোমরা? তাহলে বইয়ের মধ্যে অনেকগুলো পাতা থাকে এবং ওই কয়েক পাতার সমন্বয়ে সেই বুকটা তৈরি হয়। ফুটবল ওর মধ্যে তোমার জায়গা দখল করে। ঠিক আছে? ফুটবল। কলম, ওর মধ্যে তোমার হচ্ছে যে কালি থাকে। ঠিক আছে? এজন্য এটার গভীরতা আছে। এই কারণে ক, খ এবং গ, এ বি সি ডি সবগুলোই হচ্ছে তোমার থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক বস্তু। শুধুমাত্র পাতা, এটার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, এই জন্য দ্বিমাত্রিক বস্তু অর্থাৎ টু ডাইমেনশনাল। একটি ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি, ঠিক আছে, 180 ডিগ্রি হলে অপর কোণটির পরিমাণ কত? আমরা জানি বা আমরা অবগত আছি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাই না? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে আসসালামু একশো আলাইকুম স্যার। আশি ডিগ্রি তাহলে দুইটা কোণের সমষ্টি, হ্যাঁ 50 দুইটা ডিগ্রি। কোণের যদি সাম 130 হয়, তাহলে এই 180 থেকে 130 বাদ দিলেই হচ্ছে তোমার হচ্ছে 50 ডিগ্রি হবে। ঠিক আছে? 50 ডিগ্রি হবে। তার মানে উত্তর হবে বি বা খ। যার দৈর্ঘ্য প্রস্থ আছে তাকে কি বলে? রশ্মি, রেখাংশ, বিন্দু। দেখো রশ্মি মানে রে, রে মানে রশ্মি, যার দৈর্ঘ্য আছে। রেখাংশ, লাইন সিগমেন্ট, শুধুমাত্র দৈর্ঘ্য আছে মানে লেন্থ আছে। বিন্দু, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, শুধুমাত্র অবস্থান আছে। এবং তল, এই তলের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। সারফেস, ঠিক আছে? এই সারফেস মানে তল, এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এজন্য এটা হচ্ছে তোমার আসসালামু আলাইকুম।